দীর্ঘ 16টি বছর আমরা একটা চালু রাখতে পারিনি। বাংলাদেশে একটি নতুন সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে। আজকে নতুন করে আমি দেখেছি আলোকিত লালমনিরহাটে যে আমাদের একটি সামাজিক আন্দোলন ছিল, সেটি বিগত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ 16টি বছর আমরা একটা চালু রাখতে পারিনি। চালু রাখতে না পারার অনেকগুলো কারণ আপনারা জানেন, যে আমরা 2টা লোক এক জায়গায় জমা হতে পারতাম না, সমাবেশ করার দূরের কথা। এই হল নির্মাণের প্রতি আমার একটা ভূমিকা ছিল, অর্থাৎ এটার আমি ফাউন্ডার ছিলাম, অথচ এই হলে আমাদের কোনোদিন অনুমতি দেওয়া হতো না। আবেদন করলেও অনুমতি দেওয়ার পরও বাতিল করা হয়েছে একাধিকবার। তো সেই পরিবেশ পরিস্থিতি আমাদের ছিল না। ছাত্র বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশে একটি নতুন সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে। যদি এখনো নানান জটিলতার মধ্যে আমরা জাতি গোপন করছি, তারপর মানুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তারা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চায়, সামনের বাংলাদেশ দেখতে চায়, সমৃদ্ধির বাংলাদেশ দেখতে চায়, মানবিক বাংলাদেশ দেখতে চায়, আইনের শাসনের বাংলাদেশ দেখতে চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। সেটা করার ক্ষেত্রে হয়তো জাতীয় ক্ষেত্রে যদি আমাদের কোনো সময় আমার ভূমিকা থেকে সেটা হয়তো আমি করব, কিন্তু আমি চাই আমার জন্মস্থান, আমার সেই শৈশব কৈশোর যৌবনের দিনগুলো এই লালমনিরহাটের আলো বাতাসের সামনে বড় হয়েছি। সুতরাং সব ভালোবাসা আছে, সবচেয়ে বেশি ভালোবাসাটা আমার জায়গার জন্য, আমার জন্মস্থানে। সবচেয়ে বেশি টান থাকবে আমার লালমনিরহাটের জন্য, সবচেয়ে বেশি দুর্বলতা থাকবে আমার লালমনিরহাটের জন্য। এখানকার মানুষ যদি ভালো থাকে, এখানকার মানুষের যদি আমরা উন্নয়ন দিতে পারি, সেটাই আমার রাজনীতির বড় সফলতা হিসেবে দেখি। সে কারণে সব মানুষেরই দুর্বলতা বাড়ির প্রতি, পরিবারের প্রতি থাকে। আমারও সেই দুর্বলতা আছে, এবং অতীতে যারা আমাদের এখানে কিছুদিন মাঝে মধ্যে দায়িত্বের মধ্যে আসলে, যেভাবেই আসলে অন্যায়ভাবে আসলে চুরি করে আসলে, তারা আমাদের এলাকার লোক ছিল। যার কারণে তাদের ভালোবাসাটা আমাদের জেলার প্রতি কতটুকু ছিল সেটা 16 বছর দেখে বোঝা যায় যে তারা আমাদের জেলাকে একটি সঠিক জায়গায় নেতৃত্ব দিয়ে দিতে পারেনি। উন্নয়ন যেমন করেনি, সামাজিকভাবে অবক্ষয়গুলো এমনভাবে ঘুরে ঘুরে লালমনিরহাটকে ধ্বংস করে দিয়েছে। আগামী দিনে লালমনিরহাটের ভবিষ্যৎ যে প্রজন্ম তৈরি হচ্ছে, তাদের প্রতি আমরা খুব বেশি বিশ্বাস ভরসা রাখতে পারছি। সেই কারণে এই সামাজিক আন্দোলনটার মধ্যে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল। তার মধ্যে অন্যতম ছিল মাদক, বাল্য বিবাহ, তারপরে ছিল জুয়া, নানান বিষয়, তেরোটি সামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আমার ধারণাটা এটা ছিল যে একটি অবকাঠামোর উন্নয়ন যদি করি, স্কুল কলেজ রাস্তাঘাট সবই করলাম, কিন্তু মানুষ হিসেবে যদি মানুষকে আমরা ভালো না করি, তাহলে ওই রাস্তাঘাট অবকাঠামোর উন্নয়নের কোনো